নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজ আমি সকালবেলা থেকে ভিডিওটি শুরু করলাম। এখন সকাল 8টা বাজে। আমার বর অফিস চলে গেছে। সকালবেলা উঠে ওকে টিফিন বানিয়ে দিয়েছি, ওর মতন কাজে চলে গেছে। এবার আমি সব ঘরের কাজ করব। এই দেখুন, সেই কবে ঘুরে এসেছি, ট্রলি আজও পড়ে আছে। আমি সময় পাইনি এখনো খালি করার। দেখতে পাচ্ছেন খাটের উপর জামা কাপড়, ব্যাগ, বিছানাপত্রর অবস্থা। এগুলো এখন গুছিয়ে নেব, তারপর ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে। অনেক কাজ। এই যে আবার গুছিয়ে নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। জামা কাপড়গুলো গুছিয়ে সাইড করে দিয়েছি, আর বিছানার চাদরটা পাল্টে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কি পড়ে আছে? এটা হলো আমার ছেলের আই কার্ড। কালকে স্কুল থেকে ছিঁড়ে নিয়ে এসছে, দেখছি প্যান্টের পকেটে পড়ে রয়েছে। এখন স্কুল যাওয়ার সময় ওইটা দেখতে পেলাম। এই যে ও আদিত্য একাডেমি স্কুলে পড়ে। এখন ওকে স্কুল নিয়ে যাব, তারপর আপনাদের কাছে আবার আসবো। এই যে বাড়ি ফিরে আমি রান্না করছিলাম, প্রথম দিকটা ভিডিও করা হলো না। চলে এসেছি রান্নাঘরে। এটা কি বলুন তো, ছেলের জন্য। ও তো মাছ খাবে না, তাই নিরামিষ সোয়াবিনের তরকারি করেছি ওর জন্য, চিলি সোয়াবিন। এবার পাঁচমিশালি একটা সবজি করব, আর এদিকে কিছুটা রান্না করেছি। সিটং থেকে কোয়াশ এনেছিলাম, সে তরকারি করেছি। আর দেখুন কি বানিয়েছি বলুন তো, কচু বাটা। কচু বাটা আমার ভীষণ প্রিয়। এই যে সর্ষে বাটা, এটা দিয়ে ওই পাঁচমিশালি সবজিটা করব। এই যে বাসন দেখতে পাচ্ছেন, সকাল থেকে জমেছে। এবার এগুলোকে ধোবো, রান্না করব, তারপর খাবো, আবার স্কুলে ওকে আনতে যাব। এবার বড়িটা ভেজে নিই। এই যে রান্না করা হয়ে গেল। এবার আমি একাই খেতে বসে গেলাম। দুপুরে তো কেউ নেই, তাই আমি রান্নাঘরে বসেই খেয়ে নেবো। কচু বাটা, পাঁচমিশালির তরকারি, আমলকির আচার আর কোয়াশ দিয়ে। এই দেখুন, আমি আবার রেডি হয়ে নিয়েছি। এখন আবার বেরোবো ছেলেকে আনার জন্য। ওর 4টের সময় ছুটি, এখন ঘড়িতে 3:30 বাজে। চলুন রাস্তায় গিয়ে আবার দেখা। এবার বাড়ির থেকে বেরোচ্ছি, ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যাবেলা এসে মন্দিরে যাব। আপনাদের আজকে মন্দির দেখাবো। আমার বাড়ির একদম পাশে আমার মন্দির। এই যে এটা হলো আমার বাড়ির সামনের রাস্তা। আপনাদের একদিন দেখিয়েছিলাম না, ছাদের উপর থেকে দেখতে পাচ্ছেন, সবসময় গাড়ি চলছে। এই বাড়ি ফিরে সন্ধ্যা হয়ে গেল, তারপর রেডি হয়ে বেরিয়েছি। দেখুন আজ আমাদের মন্দির কত সুন্দর করে সাজিয়েছে। আপনাদের তো যা বললাম মন্দিরে অনুষ্ঠান আছে। আজকে হলো ঠাকুর বরদার জন্মদিন, তাই মন্দিরে সৎসঙ্গ। চলুন, এই যে ভিতরটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের মন্দিরের ঠাকুর ঘর। ঠাকুর, বড়মা আর বরদা কত সুন্দর করে সাজিয়েছে। এখন সৎসঙ্গ চলছে, তাই আমি অল্প করে একটু ভিডিও করে দিলাম। এই যে এইটি হলো আচার্যদেবের ঘর। আচার্যদেবের ঘরটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখুন বাইরে থেকে কত সুন্দর দেখাচ্ছে আমাদের মন্দিরটাকে। কত বড় আমাদের মন্দির। দূর থেকে আমি একটা ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। কেমন লাগছে জানাবেন আমাকে। খুব সুন্দর লাগছে না বলুন? সাদা, তার মধ্যে লাইট দিয়েছে। মন্দির থেকে কি প্রসাদ নিয়ে এসেছি দেখুন, ডালিয়ার খিচুড়ি, পাঁচমিশালি সবজি আর রসগোল্লা। আজ তবে আসি, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সাথে পরের ভিডিওতে আমার দেখা হবে। এখন আমি প্রসাদটা খাই।